নমস্কার, বসুধার কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। শীত আসবো আসবো করছে, তো এই আসন্ন শীতে আমরাও কি একটু বেশ আনন্দে ডগমগ করছি? হ্যাঁ, করছি। কেন না, শীত কোথাও গিয়ে আমাদের এই ভয়ঙ্কর বীভৎস গরম থেকে এবং এই যে আমাদের পশ্চিমবঙ্গ তথা কলকাতা এবং আমাদের অন্যান্য যে গোটা ভারতবর্ষের যে একটা ছবি আমাদের প্রেজেন্ট করে, সেটা বড় কষ্টকর আমাদের সকলের কাছে। এবং সেটা সব দিক থেকেই আমাদের কাছে বড় আম, কষ্টকর, এবং নট অনলি দ্যাট, সব দিক থেকেই সেটা খুব বিরক্তিকর হয়ে যায় এক একটা কারণে। তো শীত কোথাও গিয়ে সেই বিরক্তি থেকে আমাদের কাছে একটা রিলিফ নিয়ে আসে। আর শীত মানেই একটা শীতের অবিচ্ছেদ্য অঙ্গ, যেরকম ঘুরতে বেড়াতে যাওয়া, আরেকটি অবিচ্ছেদ্য অঙ্গ হচ্ছে খাওয়া দাওয়া। শীতকাল মানেই প্রাণ ভরে খাওয়া দাওয়া, শীতকাল মানেই কোনো নিয়ম নিষেধ না মানা, শীতকাল মানে বেরিয়ে পড়া, শীতকাল মানে ঘুরে বেড়ানো, শীতকাল মানে নানান রকম এক্সপেরিমেন্টাল খাওয়া দাওয়া। আর হ্যাঁ, খাওয়া দাওয়া যখন বলছি, তার সঙ্গে খাওয়ার এক অন্যতম ইনগ্রেডিয়েন্ট হলো কাঁচা লঙ্কা। আমরা একটু ঝাল দিয়ে ফুচকা খেতে অনেকেই খুব ভালোবাসি, বিশেষত আমরা মেয়েরা। আমাদের এই নিয়ে সুনাম এবং দুর্নাম দুটোই আছে। কিন্তু একটা মজার কথা শেয়ার করি আপনাদের সাথে। স্বামীজি খুব কাঁচা লঙ্কা খেতে ভালোবাসতেন। তার লঙ্কা প্রীতি সম্পর্কে শুনলে একটু অবাকই হতে হয়। দেখা যাক শঙ্কর কি বলছেন। স্বামীজিকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, আপনি এত লঙ্কা খান কেন, তখন স্বামীজি বলছেন, চিরজীবনটা পথে পথে ঘুরে বেরিয়েছি, আর বুড়ো আঙুলে টাকনা দিয়ে ভাত খেয়েছি। লঙ্কাই তো একমাত্র সম্বল ছিল। ওই লঙ্কাই তো আমার পুরনো বন্ধু এবং মিত্র। আজকাল না হয় দু চারটে জিনিস খেতে দেওয়া হচ্ছে এবং খেতে পাচ্ছি, কিন্তু চিরটা কাল তো উপোস করে মরেছি। এ কথা শুনলে যেমন কষ্ট হয়, তার সাথে সাথে মনে হয় কি অস্বাভাবিক একটা মনের জোর ছিল, যে পরিব্রাজক অবস্থায় ওই রকম কঠিন পরিস্থিতির মধ্যে একটা মানুষ শুধু মনের জোরে সমস্ত কিছুকে উপেক্ষা করে সে কিন্তু এগিয়ে গেছে। আরেক জায়গায় শঙ্কর বলছেন যে লঙ্কা দেখলেই স্বামীজির ব্রেক ফেল করত। পরিব্রাজক জীবনে তো একবার লঙ্কা ভক্ষণ প্রতিযোগিতায় নেমে পড়েছিলেন। খেতে বসেছেন গোবিন্দ বসুর বাড়িতে। আরেকজন অতিথি, যাকে সাধু অমূল্য বলা হচ্ছে, তিনি স্বামীজিকে দেখিয়ে মনের আনন্দে একটা শুকনো লঙ্কা খেলেন। চ্যালেঞ্জ গ্রহণ করে স্বামীজি সঙ্গে সঙ্গে 2টি লঙ্কা খেলেন, অমূল্য 3টি খেলেন, স্বামীজি 4টে খেলেন। এইভাবে প্রতিযোগিতা বেড়েই চলল, এবং শেষ পর্যন্ত সাধু অমূল্যকে স্বামীজির কাছে পরাজয় মানতে হলো। স্বামীজি কিন্তু খাওয়ার ব্যাপারেও ভীষণ পার্টিকুলার ছিলেন এবং খেতে খুব ভালোবাসতেন। রান্নার উপর স্বামীজি কতটা গুরুত্ব দিতেন তার ইঙ্গিত নানা জায়গায় পাওয়া গেছে। তিনি বলতেন, যে কাজই হোক খুব মনোযোগের সহিত করা চাই। যে রান্নাটাও ভালো করতে পারে না, সে কখনো পাকা সাধু হতে পারে না। শুদ্ধ মনে এক চিত্তে না রাঁধলে খাদ্যদ্রব্য সাত্ত্বিক হয় না। আমার মনে হয় এর চেয়ে বড় মাইন্ডফুলনেসের প্র্যাকটিস আর কিন্তু হয় না। সত্যি তো, আমরা যারা রান্না বান্না করি, আমরা কি সত্যি এতটা মন দিয়ে রান্না করি? আমরা কি কেবলমাত্র নিজেদের খাওয়ার জন্য রান্না করছি, না কাউকে খাওয়ানোর জন্য রান্না করছি? এইখানেই কিন্তু প্রভেদ হয়ে যায়। এবং এই যে মাইন্ডফুলনেস, মন দিয়ে সমস্ত কিছু করা, সে সামান্য থেকে সামান্যতম কাজও হতে পারে। এবং রান্নার কাজ কিন্তু মোটেই সামান্য নয়। সেখানে ব্যালেন্স থাকে, সেখানে পরিমাণ থাকে, সেখানে আমাদের নিজস্ব ক্রিয়েটিভিটি থাকে। সবকিছুর একটা কনককশন কিন্তু রান্না। আর রান্নার সেই অন্যতম ইনগ্রেডিয়েন্ট হচ্ছে লঙ্কা বা ঝাল। নুনের পরেই যার কথা মনে আসে সে হচ্ছে ঝাল।
তো আশা করি স্বামীজিকে নিয়ে এই ঝালের গল্প আপনাদের ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। বসুধার কথা চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। শুভ সন্ধ্যা, ভালো থাকবেন। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्।